তো 2 দিন কাজ করিয়া যেটা আমি ওভার দ্য ফোনে বুটার লোকে যোগাযোগ করছি, তো আমি 90% সাপোর্ট পাইছি। তো আমরা জালালাবাদ অ্যাসোসিয়েশন আসলে টরেন্টোর একটা বড় একটা সংগঠন, আর ব্যারিস্টার রেজওয়ান সাহেব এই জালালাবাদ অ্যাসোসিয়েশনের সবচেয়ে বেশি শুভাকাঙ্ক্ষী আসলাম। কারণ সবচেয়ে বেশি যদি তাই শুভাকাঙ্ক্ষিতা হয় তাহলে আমরা কাজ এখন আরও বেশি, কারণ তাই নাই, তার আত্মা জাগ্রত, তাই দেখরা আমরা খিতা করলাম। কারণ আমরা কাজ যদি তাই থাকতে সময় তাই আমরা খুব বেশি সাথ দিয়া থাকি, তাহলে আমরা কাজ এখন খুব বেশি, আমরা সকলে যে যার অবস্থানে পারি আমরা কাজ করতাম। আপনারা জানেন, আমি যদি ইতিহাসের কথা কই, যদি ভুল না হয়, কানাডার 3টা স্তরের নির্বাচন হয়, একটা হলো সিটি, প্রভিন্সিয়াল, ফেডারেল। কানাডা গঠনের পর থেকে কানাডিয়ান কোনো পার্লামেন্ট হোক, সিটি কর্পোরেশন হোক, বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান এই প্রথম 2018 সালের ডলি বেগম, 2022 সালের ডলি বেগম, এবং থার্ড টাইম আমরা যদি নির্বাচিত করি তাহলে আমরা মেয়ে আবার নির্বাচিত হইব। তো সবাই ডলি বেগমরে ভোট দিবা, সবাই কাজ করবা। নির্বাচনের দিন বিশেষ করে বেশি দরকার, আমি থাকমু, আমি ভলেন্টিয়ার হিসাবে অলরেডি আমি নাম রেজিস্ট্রেশন করছি, আমি থাকমু। আর আমি যেটা কইলাম, আমি যেহেতু একজন জনপ্রতিনিধি আসলাম, 7-8 হাজার ভোটের ব্যবধানে আমরা জয়লাভ করব। ধন্যবাদ।